আপনার জীবনে কি কখনো এমন হয়েছে কেউ একজন আপনার খুব কাছের, আপনাদের প্রতিদিন কথা হচ্ছে, কিন্তু আপনার মন বারবার বলছে মানুষটা কিছু একটা লুকাচ্ছে? চোখের দিকে তাকালেই মনে হয় সেখানে এমন কিছু কথা জমে আছে যা সে মুখে বলতে পারছে না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে, বিশেষ করে তিনি যদি হন একজন বিবাহিত নারী, যিনি হয়তো মনে মনে আপনাকে খুব পছন্দ করেন বা ভালোবাসেন, কিন্তু সামাজিক নিয়মের কারণে সেটা সরাসরি মুখে বলতে পারছেন না। আপনারা হয়তো অনেক সময় কৌতূহলবশত ইন্টারনেটে খোঁজেন যে বিবাহিত নারী প্রেমে পড়লে কি করে বা তার মনের কথা বোঝার উপায় কি। আজ আমি আপনাদের কোনো রূপকথার গল্প শোনাবো না, মানুষের মনের বিজ্ঞান বা সাইকোলজি ঘেঁটে এমন 5টি একদম বাস্তব ও মানসিক লক্ষণের কথা জানাবো, যা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে তিনি মনে মনে আপনার প্রতি কতটা দুর্বল। চলুন সরাসরি সেই 5টি মনস্তাত্ত্বিক লক্ষণের গভীরে প্রবেশ করি। প্রথম লক্ষণটি হল সাধারণ কথার আড়ালে গোপন দুষ্টুমি বা অর্থপূর্ণ ফ্ল্যাটিং। মানুষের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো কথা। আমরা প্রতিদিন কত মানুষের সাথেই তো কথা বলি, কিন্তু যখন দুজনের মনের গভীরে একটা অদৃশ্য অনুভূতির টান তৈরি হয়, তখন কথা বলার ধরনটাই পাল্টে যায়। একজন বিবাহিত নারী যখন নিজের অজান্তেই অন্য কোনো পুরুষকে পছন্দ করে ফেলেন, তখন তিনি চান তাদের মাঝের কথাগুলো যেন আর 5টা সাধারণ মানুষের মতো রোবোটিক বা একঘেয়ে না হয়। আমাদের সমাজ হয়তো মনে করে একজন বিবাহিত নারী অন্য পুরুষের সাথে রসিকতা করা বা ফ্লার্টিং করা সেটা খুব খারাপ। এই সামাজিক দেয়ালের কারণে তিনি সরাসরি কিছু বলতে পারেন না ঠিকই, কিন্তু যখন তিনি আপনাকে একা পান, তখন তার গলার স্বর, শব্দের ব্যবহার একদম বদলে যায়। যেমন ধরুন, তিনি হয়তো সাধারণ একটা পোশাক পরে আপনার সামনে এলেন, সবার সামনেই তিনি স্বাভাবিক থাকবেন, কিন্তু যখন আপনি তাকে একা পাবেন, তখন হয়তো একটু নিচু গলায় খুব আকর্ষণীয় ভঙ্গিতে বলবেন, আজ এই পোশাকে তোমাকে এতটাই সুন্দর লাগছে যে আমি চোখ ফেরাতে পারছি না। অথবা এমন কিছু কথা বলবেন যার 2 রকম অর্থ হয়, যে কথাগুলো শুনলে আপনার মনের ভেতর একটা দোলাচল তৈরি হবে। এই যে কথার ফাঁকে মিষ্টি করে হাসা, একটু সাহসী ইঙ্গিত দেওয়া, এগুলো কিন্তু কোনো সাধারণ বন্ধুত্বের লক্ষণ নয়। সাইকোলজির ভাষায় একেই বলে অর্থপূর্ণ ফ্লার্টিং। প্রতিদিনের সংসারের একঘেয়েমি, রান্নাবান্না আর দায়িত্বের চাপে তিনি হয়তো নিজের ভেতরের নারী সত্তাকে হারিয়ে ফেলেছিলেন, কিন্তু আপনার সামনে এলেই তিনি সেই সতেজ আর কাঙ্ক্ষিত নারী হয়ে উঠতে চান। দ্বিতীয় লক্ষণটি হল স্পর্শের বাহানা এবং অবচেতন শারীরিক নৈকট্য। মানুষের মুখের ভাষার চেয়েও চোখের আর স্পর্শের ভাষা অনেক বেশি শক্তিশালী। একজন বিবাহিত নারী সাধারণত অন্য পুরুষদের কাছ থেকে একটা নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে চলেন, এটাই সমাজের নিয়ম। কিন্তু বিবাহিত নারীর গোপন প্রেমের লক্ষণ যদি আপনাকে বুঝতে হয়, তবে তার এই স্পর্শের দিকে খেয়াল রাখতে হবে। যখন তিনি মনে মনে নিজেকে আপনার করে ভাবতে শুরু করেন, তখন সেই অদৃশ্য সামাজিক দেওয়ারকা ভেঙে যায়। তিনি অবচেতনভাবেই আপনার খুব কাছাকাছি আসতে চাইবেন। রাস্তা পার হওয়ার সময় হয়তো খুব স্বাভাবিকভাবেই আপনার হাতটা একটু ধরে ফেললেন, কিংবা ভিড়ের মধ্যে আপনাকে আগলে রাখার বাহানায় আপনার কাঁধে হাত রাখলেন। কোনো জিনিস দেওয়ার সময় ইচ্ছে করেই হয়তো আঙ্গুলের সাথে আঙ্গুল ছুঁয়ে গেল। এই স্পর্শগুলোর মধ্যে কোনো জোর জবরদস্তি বা খারাপ কিছু থাকে না, এর মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত নির্ভরতা আর গভীর ভালোবাসার টান। আপনার হালকা ছোঁয়া বা শরীরের উষ্ণতা তার মনের ভেতর এক অদ্ভুত শিহরণ তৈরি করে। তিনি মুখে হয়তো লোক দেখানো রাগ করে বলবেন, কি করছো এসব, কেউ দেখলে কি ভাববে? কিন্তু তার মনের আসল সত্যিটা হলো আপনার এই নৈকট্য বা একটু কাছাকাছি আসাটা তাকে পরম শান্তি দেয়। এই স্পর্শের মাধ্যমেই তিনি বোঝাতে চান যে আপনি তার কতটা কাছের। তৃতীয় লক্ষণটি হলো আপনার রূপ ও ব্যক্তিত্বের একদম ভিন্ন ধর্মী মূল্যায়ন বা গোপন প্রশংসা। আমরা সবাই জানি মেয়েরা প্রশংসা শুনতে ভালোবাসে, কিন্তু সাইকোলজি বলে একজন নারী যখন কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন সে নিজে থেকেই সেই পুরুষের ছোট ছোট বিষয়ের প্রশংসা করতে শুরু করে। আপনি যখন তার দিকে তাকাবেন, তিনি মনে মনে চাইবেন আপনার চোখ যেন তাকেই খোঁজে। তবে তিনি নিজেও কিন্তু আপনাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সাধারণ মানুষ হয়তো আপনাকে দেখে বলবে, তোমাকে আজ ভালো লাগছে, কিন্তু তিনি তা বলবেন না। তিনি আপনার চোখের গভীরতা নিয়ে কথা বলবেন, আপনার ঠোঁটের কোণের হাসির প্রশংসা করবেন, হয়তো আপনার চুল আঁচড়
আঁচড়ানোর স্টাইল বা আপনার পারফিউমের ঘ্রাণ নিয়ে এমন কিছু বলবেন যা অন্য কেউ কখনো খেয়াল করেনি। কাছে এসে হয়তো ফিসফিস করে বলবেন, তোমার পারফিউমের গন্ধটা আমাকে পাগল করে দিচ্ছে। এই ধরনের কথাগুলো কোনো সাধারণ প্রশংসা নয়, এর মধ্যে লুকিয়ে থাকে তীব্র আকর্ষণ। তিনি যখন দেখেন আপনি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন, তখন তার ভেতরের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা আবার ফিরে আসে। তিনি অনুভব করেন যে এই মানুষটার চোখেই তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর আর কাঙ্ক্ষিত নারী। চতুর্থ লক্ষণটি বেশ মজাদার, আর তা হল তীব্র অধিকারবোধ এবং গোপন জেলাসি বা ঈর্ষা। যেখানে ভালোবাসা থাকে সেখানে একটু অধিকারবোধ আর ঈর্ষা থাকবেই। একজন বিবাহিত নারী যখন আপনাকে মনে মনে নিজের ভেবে নেন, তখন তিনি চান আপনি শুধু তাকেই গুরুত্ব দিন। আপনার সমস্ত মনোযোগ যেন শুধু তার দিকেই থাকে। তিনি অবচেতনভাবেই আপনার উপর এমন কিছু অধিকার ফলাতে শুরু করেন যা দেখলে সাধারণ মানুষের মনে হতে পারে যে তিনি আপনার কে হন। আপনি যদি অন্য কোনো মেয়ের সাথে একটু বেশি কথা বলেন বা হাসি ঠাট্টা করেন, তবে দেখবেন তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। তিনি হয়তো সরাসরি কিছু বলবেন না, কিন্তু অভিমানী গলায় বা একটু ছোঁচা দিয়ে বলবেন, আজকাল তো দেখছি ওর সাথেই বেশি কথা বলছো, অথবা সবার সাথে এত হাসাহাসি করার কি আছে। বাইরে থেকে শুনতে এটা সাধারণ কথা মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে আপনাকে হারানোর ভয় এবং তীব্র ঈর্ষা। তিনি মনে প্রাণে চান আপনি শুধু তার দিকেই তাকান। তার এই অধিকার বোধ আর মিষ্টি জেলাসি প্রমাণ করে যে তিনি আপনাকে কতটা নিজের করে ভাবতে শুরু করেছেন। পঞ্চম এবং শেষ লক্ষণটি হল গভীর ও অপলক চাহনি এবং চোখের ভাষার খেলা। মানুষ মুখে মিথ্যে বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না। মনের ভেতরে যদি তীব্র আকাঙ্ক্ষা আর ভালোবাসা লুকিয়ে থাকে, তবে সেটা চোখের ভাষাতেই সবচেয়ে বেশি ফুটে ওঠে। একজন বিবাহিত নারী যখন কাউকে পছন্দ করেন, তখন তার তাকানোর ধরনটাই অন্যরকম হয়ে যায়। সাধারণত আমরা যখন কারোর সাথে কথা বলি, তখন একটা স্বাভাবিক দূরত্ব বজায় রেখে তাকাই, কিন্তু তিনি যখন আপনার দিকে তাকাবেন, তখন সেই দৃষ্টিতে থাকবে এক অদ্ভুত মায়া। আপনি হয়তো খেয়াল করবেন, ভিড়ের মধ্যেও তার চোখ শুধু আপনাকেই খুঁজছে। তিনি এক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছেন, আর আপনি যখনই তার দিকে তাকাবেন, তিনি হয়তো একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেবেন বা ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটিয়ে তুলবেন। এই চাহনির মধ্যে কোনো সাধারণ ব্যাপার নেই, এর মধ্যে থাকে এক গভীর অধিকার বোধ আর না বলতে পারা অনেক কথা। তার এই অপলক চাহনি আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি তার মনের কতটা গভীরে জায়গা করে নিয়েছেন। মানুষের মন আসলেই এক অদ্ভুত রহস্যময় জায়গা, বিশেষ করে যখন সামাজিক বাধা আর মনের অনুভূতির মধ্যে এক নীরব যুদ্ধ চলতে থাকে। এই লক্ষণগুলো যদি আপনি আপনার পরিচিত সেই বিশেষ মানুষটির মধ্যে দেখতে পান, তবে বুঝে নেবেন তার মনের গভীরে আপনার জন্য এক বিশাল জায়গা তৈরি হয়েছে। সে মুখে কিছু না বললেও তার আচরণই সব বলে দিচ্ছে। আজকের এই মনস্তাত্ত্বিক আলোচনাটি আপনাদের কেমন লাগলো? আমি চেষ্টা করেছি খুব সহজ ভাষায় মানুষের মনের এই জটিল দিকগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনের এমন আরও অনেক অজানা ও বাস্তব তথ্য সহজ ভাষায় জানতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে এমন আরও নতুন নতুন বিষয় নিয়ে কাজ করতে উৎসাহ যোগাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের মনের না বলা ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ।